গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি। গুটি গুটি পায়ে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ। যে পথে একসময় প্রাণ বাঁচাতে পালিয়েছিল, আজ সেই পথেই তারা ফিরছে ঘরে। হাতে সামান্য মালপত্র, চোখে ক্লান্তি আর বুকভরা আশা নিয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা উত্তর গাজার পথে যাত্রা শুরু করেছেন। কেউ হাঁটছেন উপকূল ঘেঁষার রাস্তা ধরে, কেউ বা ট্রাকে বা গাড়িতে চেপে ফিরছেন। কিন্তু ফিরে গিয়ে অনেকেই পাচ্ছেন না নিজের ঘরের কোনো চিহ্ন। উষ্ণ অভ্যর্থনা জানাতে নেই পরিবারও। বাস্তুচ্যুত ফিলিস্তিনি খালিদ আল রাশ বলেন, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফিরে এসে কিছুই পেলাম না, আমার বাড়ির চিহ্ন পর্যন্ত নেই, সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অবস্থা চলতে পারে না, আমাদের টেকসই সমাধান দরকার। তিনি আরও বলেন, গাজার মানুষ আজ ক্লান্ত, খাবার নেই, পানি নেই, বাঁচার কোনো নিশ্চয়তা নেই। আমরা চাই সত্যিকারের সহযোগিতা, যাতে আবার ঘর, স্কুল, হাসপাতাল গড়ে তোলা যায়। শুক্রবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলি সেনারা ইউলোলাইন সীমান্তে সরে গেছে। এর আগে ইসরায়েলি সরকার চুক্তির প্রথম ধাপ অনুমোদন করে, যেখানে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা, বন্দি বিনিময় ও সেনা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। চুক্তির পরবর্তী ধাপগুলোতে গাজার প্রশাসন, হামাসের ভবিষ্যৎ এবং পুনর্গঠনের পরিকল্পনা নির্ধারণ করা হবে। ধ্বংসস্তূপের মাঝে বসে গাজাবাসী আবারও স্বপ্ন দেখছে। পরিবার হারিয়েও আশায় বুক বাঁধছে নতুন করে বাঁচবার। নতুন করে বাঁচবার। সায়েম আক্তার, ডেইলি সান।